বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে ছাদ বাগানে আমরা গাছেদের সংখ্যা বৃদ্ধি করি। সেটি আমাদের অত্যন্ত শখের গাছ হোক, অর্থাৎ নামি দামি আম গাছ, নামি দামি ফুল ফলের গাছগুলো যখন আমাদের ছাদ বাগানে সংগ্রহে থেকে যায়, সেই সংগ্রহ থেকে আমরা যখন তখন ডাল কেটে অত্যন্ত সহজ পদ্ধতিতে কিন্তু আমরা সেই গাছের বিভিন্ন চারা বাড়াতে পারি। কিন্তু কখনো কখনো আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, আর এই ভুল থেকে কিন্তু আমাদের কাটিং থেকে কিন্তু চারা তৈরি হয় না। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এই কাটিং থেকে চারা তৈরির সম্পূর্ণ পদ্ধতি। এবং এই কাটিং থেকে চারা তৈরি করতে গেলে একটা বিশেষ যে পাউডার, এই বিশেষ পাউডার, এটি একটি রাসায়নিক পদার্থ। এটি যদি ছাদ বাগানে ব্যবহার করেন তাহলে দ্রুতর সঙ্গে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ এই কাটিং থেকে কিন্তু সফলভাবে গাছ তৈরি করতে পারবেন। এবং এই কাটিং থেকে যে সফলভাবে গাছ তৈরি হচ্ছে তারও একটি প্রমাণ, অর্থাৎ স্ট্রং প্রুফ আপনাদের সামনে দেখাবো। দেখুন, জুলাই মাস, আর এই জুলাই মাসে প্রচুর পরিমাণ বৃষ্টির ঘনঘটা শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যে গত 2 দিন ধরে প্রচুর পরিমাণ বর্ষা শুরু হয়ে গেছে। আর এই কাল বিলম্ব না করে, অর্থাৎ এই যে সুযোগটা ছেড়ে না দিয়ে আমিও অন্যান্য ছাদ বাগানিদের মতো ছাদ বাগানে থাকা চায়না থ্রি লিচু সঙ্গে পাতিলেবু গাছের ডাল থেকে চারা তৈরির একটা মানসিকতা নিয়ে নিয়েছি। তো এই চারা তৈরির মানসিকতা শুধু নিলেই হবে না, এর বিভিন্ন রোপণ পদ্ধতি, পাশাপাশি এর থেকে ডাল বেরোনোর যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, একটি সুস্থ সবল ডাল, অর্থাৎ অতিরিক্ত মোটা নয় এমন ডাল আমরা কেটে নিতে হবে। এই ডালটি আপনি ছোটোভাবে রাখতে পারেন বা বড়োভাবে রাখতে পারেন, যে কোনোভাবেই আপনি কেটে নিতে পারেন। এরপরে কেটে নেওয়ার পরে সবথেকে ভালো হয় আপনি যদি বালিতে দিতে পারেন, অর্থাৎ এই যে লাল বালি আছে, লাল বালিতে দিতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়। তবে এক্ষেত্রে অনেকে বলেন যে মাটিতে দেওয়াই বেস্ট, সেটা তাদের ব্যাপার। অবশ্যই আমি যে পদ্ধতিতে ব্যবহার করি, যে পদ্ধতি আমি অবলম্বন করি, সেই পদ্ধতি আমি আমার ছাদ বাগানি বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন, আপনারা অবশ্যই চোখের সামনে দেখুন যে বালিতে পুঁতে দিয়েছি। কেমনভাবে পুঁততে হবে, এই যে গাছের ডালপালাগুলো সবগুলো ছেঁটে নিতে হবে, পাতাগুলো ছেঁটে নিতে হবে। যদিও পরীক্ষামূলকভাবে আমি এই গাছে 2টো পাতা রেখেছি এবং এটি লিচু গাছ, চায়না থ্রি লিচু গাছ আপনারা দেখতে পাচ্ছেন নিয়েছি। এবং এই যে বসিয়ে দিলাম, সবথেকে বেস্ট যে ডাল থেকে চারা তৈরির সময় সেটি হচ্ছে বর্ষাকাল। আপনারা বছরের সমস্ত সময়ে যত পরিমাণ না সফল হবেন, তার থেকে বেশি সফল হবেন কিন্তু এই জুন জুলাই মাসে, অর্থাৎ বর্ষার সময়। এক নাগাড়ে যেদিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে যাবে, যেদিন প্রচুর পরিমাণ বৃষ্টি হবার সম্ভাবনা থাকবে বা কয়েকদিন ধরে বৃষ্টি হবার সম্ভাবনা থাকলেই কিন্তু আপনি এই ধরনের গাছ ডাল থেকে কিন্তু চারা তৈরি করতে পারেন। এবং এই ডালগুলো যখন আপনি রোপণ করবেন তখন কিন্তু খুব ভালোভাবেই রোপণ করে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে নিচে অবশ্যই আপনি রোপণ করে দিতে পারেন। এবং এতক্ষণ আমি যার কথা বলছি, এই ডাল থেকে শিকড় আসার জন্য যেটি সাহায্য করবে সেটি আমাদের সকলের প্রিয় একটি অবশ্যই শিকড় গজানো পাউডার। এটি বাজারে কাটিং এড নামে পরিচিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট রুট কুইকলি, অর্থাৎ এর যে রুট আসার জন্য, শিকড় আসার জন্য দ্রুত সাহায্য করে এই পাউডারটি। একটি গুঁড়ো, একটি পাউডার, যে পাউডারটি একটি কন্টেনারে আছে। এটি জলে গুলে নিয়ে যদি আপনারা কন্টিনিউয়াসলি এই ধরনের কাটিং ডালগুলোতে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে এবং দ্রুত কিন্তু এখান থেকে চারা তৈরি করতে পারবেন। একটি প্রমাণ হিসেবে আমি আপনাদের কয়েকটি চারা দেখাই। সেম পদ্ধতিতে সেম সমস্ত কিছু ব্যবহার করে দেখুন এই গাছগুলো কত সুন্দরভাবে বৃদ্ধি হয়ে উঠছে। এখানে কয়েকটি মালবেরি গাছ, কয়েকটি ডালিম গাছ, সঙ্গে কয়েকটি অ্যাপেল গাছ এবং আঙুর গাছের ডাল কেটে এখান থেকে চারা তৈরির বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়েছিল এবং এগুলো সফলভাবে হয়েছে। আর আমার এই সফলভাবে হবার জন্য যেটি সাহায্য করেছে সেটি হচ্ছে এই রুট হরমোন। বাংলাদেশি বন্ধুরা অবশ্যই রুট হরমোন বিভিন্ন নামে পাবেন। যারা ভারতীয় তারা অবশ্যই এই কাটিং এড এই পাউডারটি পেয়ে যাবেন খুব সহজে, যে কোনো আপনারা সারের দোকান থেকে পেয়ে যাবেন। আপনারা 1 থেকে 2 গ্রাম নিয়ে জলে গুলে নিয়ে আপনারা কন্টিনিউয়াসলি
আপনারা এই গাছে যদি আপনারা দিতে থাকেন দেখবেন খুব ভালো কাজ হবেন। এখানে ডোজ আপনাকে অবশ্যই লিখে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। পাশাপাশি এর কন্টেন্টস কী কী আছে সেটাও আপনাদের এখানে দেওয়া আছে। মূলত গাছের শিকড় গজানোর জন্য যাবতীয় যা যা লাগে অর্থাৎ যা যা প্রয়োজন হয় প্রত্যেকটি কিন্তু এই পাউডারের মধ্যে আছে। এটি অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করে এবং গাছের শিকড় আনতে কিন্তু খুব সাহায্য করে। তাই আমি আপনাদের সঙ্গে বলবো যে আপনারা অবশ্যই নামি দামি গাছের ডালগুলো কেটে ফেলে না দিয়ে, প্রুনিং করার পরে সেগুলো ফেলে না দিয়ে অবশ্যই আপনারা এইভাবে ডাল বাড়ানোর কাজ করতে পারেন। এবং এক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলে রাখি, ছাদ বাগানের অবস্থা সত্যি খুব খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ কিছুদিন আগে এখানে প্রচুর ঝড় হয়ে গেছে এবং আমার বাড়ির আশেপাশে থাকা সমস্ত গাছ থেকে যে পাতাগুলো ছাদ বাগানে বর্তমানে এসে জমা হয়েছে, এগুলো কিছু দিনের মধ্যে একদম ক্লিন করে দেবো। বর্তমানে আপনাদের যেমন অবস্থাতে আছে তেমন অবস্থাটাই শেয়ার করলাম। তো এইভাবে আপনার ছাদ বাগানে থাকা প্রত্যেকটি গাছের ডাল থেকে কিন্তু দ্রুততার সাথে আপনি কিন্তু চারা তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি আপনি যে বিষয়গুলো জানতে পারলেন সেটি হচ্ছে এই কাটিং এড পাউডারের কেমন করে গাছে কাজ করে এবং এটি কেমনভাবে গাছে ব্যবহার করতে হয় সেই সম্পর্কিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।